আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, জামাত ইসলাম কেন যুক্তরাষ্ট্রের কাছে এত জনপ্রিয়, কারণ জানালেন কূটনৈতিকরা। বর্তমান সময়ে রাজনৈতিক মাঠে আলোচিত দলের নাম বাংলাদেশ জামাত ইসলাম। বিভিন্ন জরিপে এখন উঠে আসছে দলটির ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে ডাকসু চাকসু নির্বাচনে শিবিরের ভূমিধস বিজয়ের পর জামাতকে নিয়ে নতুন কৌতূহল শুরু হয়েছে বিভিন্ন মহলে। এ বিষয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। এই সময় এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, হাসিনাকে জামাতের মেরুদণ্ড ভেঙে দেওয়ার পরামর্শ দিয়েছিল ইনু। ২৪-এর গণ আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল ২ প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ এ আদেশ দেন। সেখানে একটি অডিও কলে দেখা গেছে জুলাই আন্দোলনের সময় হাসানুল হক ইনু শেখ হাসিনাকে বলছেন, আপা, শিক্ষার্থীদের আন্দোলনের এই সুযোগকে কাজে লাগিয়ে জামাতের মেরুদণ্ড ভেঙে দিন, যাতে করে জামাতে দেশে আর দাঁড়াতে না পারে। এদিকে জুলাই যোদ্ধা মামুনুর রশিদকে নিয়ে জামাতের আমিরের পোস্ট। উত্তরায় নিখোঁজ জুলাই যোদ্ধা মাওলানা একেএম মামুনুর রশিদকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। একই সঙ্গে এই জুলাই যোদ্ধার নিখোঁজ হওয়ার ব্যাপারে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এবারে জানাবো, সাক্ষাৎকার ইস্যুতে মির্জা ফখরুলের পাশে দাঁড়ালো বিএনপি। সম্প্রতি কলকাতার একটি পত্রিকায় সাক্ষাৎকারের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার ব্যাখ্যায় সন্তুষ্ট হয়েছে বিএনপি। এবং সর্বশেষ জানাবো, জুনিয়র বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশ। চলতি বছরে জুনিয়র বৃত্তি পরীক্ষা আগামী ২১ থেকে ২৪শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আজ পরীক্ষা রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। প্রকাশিত রুটিনে পরীক্ষার প্রথম দিন বাংলা আগামী ২১শে ডিসেম্বর, দ্বিতীয় দিন ইংরেজি ২২শে ডিসেম্বর এবং তৃতীয় দিন গণিত ২৩শে সেপ্টেম্বর, চতুর্থ দিন বিজ্ঞান ও বাংলাদেশ বিশ্ব পরিচয় পরীক্ষা ২৪শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এদিকে বৃত্তি পরীক্ষা শুরু ৩০ মিনিটের আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে। প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। বিজ্ঞান বিষয়ের জন্য ১.৫ ঘণ্টা ও বিশ্ব পরিচয়ের বিষয়ে ১.৫ ঘণ্টা, সর্বমোট ৩ ঘণ্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, এর আগে শেখ হাসিনার সময় বৃত্তি পরীক্ষা উঠিয়ে দিয়েছিল। এখন আবার এই সরকার এসে সেই বৃত্তি পরীক্ষা চালু করল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। জামাতকে কেন যুক্তরাষ্ট্রের কাছে এত জনপ্রিয় হয়ে উঠেছে, কারণ জানালো কূটনৈতিকরা। বর্তমান সময়ে রাজনীতিতে আলোচিত দলের নাম জামাত ইসলাম বাংলাদেশ। বিভিন্ন জরিপে এখন উঠে এসেছে দলটির ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে ডাকসু জাকসু নির্বাচনে শিবিরের ভূমিধস বিজয়ের পর জামাতকে নিয়ে নতুন কৌতূহল শুরু হয়েছে বিভিন্ন মহলে। নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম। এই সময় ভারতীয় সাংবাদিক অনুমিত্র চট্টোপাধ্যায়ের বিশেষ প্রতিবেদন, পূর্বের হাওয়া পর্ব ৩ ইসলামিক জোট গড়ে জয়ী হতে পারবে জামাত শিরোনামে এ নিয়ে নানা বিশ্লেষণ উঠে এসেছে। সাক্ষাৎকারে বাংলাদেশ জামাত ইসলাম যে ভালো একটি রাজনৈতিক সংগঠন, তারা কাজ করতে আসা মার্কিন কনসুলেটের এক কূটনৈতিক জামাত ইসলামীকে আমেরিকার পছন্দের কারণ উল্লেখ করেছেন। তবে সংবাদ মাধ্যমটি ওই কূটনৈতিকের নাম উল্লেখ করেনি। সংবাদ মাধ্যমটি ওই কূটনৈতিকের কাছে জানতে চেয়েছিল, বাংলাদেশ জামাত ইসলাম কেন এত জনপ্রিয় যুক্তরাষ্ট্রের কাছে, আপনাদের কাছে। জবাবে তিনি অনেকগুলো কারণ
বলেছেন। এর মধ্যে কয়েকটি কারণ হচ্ছে, এক, জামাত ইসলামের নেতারা উচ্চ শিক্ষিত, তারা বাণিজ্যিকভাবে অত্যন্ত সফল, তারা অনেক ব্যবসায়ীতে অনেক ভালো কিছু করেছে যেটা যুক্তরাষ্ট্র অনেক পছন্দ করে। দুই, তাদের আচরণ ম্যানার্স খুবই নম্র ভদ্র সভ্য, কথা বলার সময় তাদের অঙ্গপ্রত্যঙ্গগুলো দিকে খেয়াল রাখবে, দেখবেন তারা কতটা মার্জিত আচরণ করে। তিন, তারা ফেলে আসা ইতিহাসের কোনো একটি সময় ভিন্ন পদক্ষেপ অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় তারা শুধুমাত্র পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছিল, এ কারণে তাদেরকে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল বাংলাদেশের শাসক দলের হাতে নির্যাতিত ও মানবাধিকার বঞ্চিতভাবে তাদেরকে অনেক সময় হত্যা করা হয়েছে। চার, জামাত গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে। পাঁচ, ইসলামী শক্তি হলেও জামাত ইসলাম তালেবানের মতো পিছিয়ে পড়া নয়, বরং তারা প্রগতিশীল বলা যায়। তারা উচ্চশিক্ষিত, তাদের নেতারা দেশ বিদেশের সব থেকে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চতর ডিগ্রিধারী, যেমন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, যিনি এমবিবিএস ডক্টর, তিনি ছাড়াও বাংলাদেশের আরও যেসব নেতারা রয়েছে তারা অনেকেই পিএইচডি ডিগ্রিধারী, যেটা অন্য কোনো দলের মধ্যেও দেখা যায় না। বাংলাদেশের সব থেকে ভালো স্টুডেন্ট যারা, তাদের মধ্যে ডাক্তার হয় প্রথম শ্রেণীর। আর জামাত ইসলামের এই নেতা ডক্টর শফিকুর রহমান নিজেই একজন ডাক্তার। তার প্রতিষ্ঠানে অনেক হিন্দু, মুসলিম, অন্যান্য ধর্মের মানুষ কাজ করে। সেই মার্কিন কূটনৈতিক বলেন, যে দেশে ৮০ থেকে ৮৫% মানুষ মুসলমান, সেখানে জামাত যদি সরকারে আসে ক্ষতি কি? তারা শৃঙ্খলাবদ্ধ দল, তাদের উচিত একবার সুযোগ করে দেয়া জামাত ইসলামকে। কি আছে ফেল করলে মানুষ সরিয়ে দেবেন আর কি। এবার যদি জামাত ইসলাম ক্ষমতা আসে তাহলে ৫ বছর দেখা যাক তারা কোন দিকে যায় কি করে। তারা এমন তো নয় যে তারা কোনো জঙ্গি সংগঠন। তারা ক্ষমতা আসুক, এদেশের মানুষ ভোট দিয়ে আনুক, ৫ বছর দেখুক তারা কেমন রাষ্ট্র পরিচালনা করে। হাসিনাকে জামাতের মেরুদণ্ড ভেঙে দেওয়ার পরামর্শ দিয়েছিল ইনু। ২৪-এর গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি জেল হাজতে রয়েছেন। হাসানুল হক ইনু ২৪-এর গণ অভ্যুত্থানের সময় শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন যেন জামাত ইসলামকে চিরতরে তার মেরুদণ্ড ভেঙে দেয়া হয়, যাতে করে জামাত ইসলাম এদেশে আর রাজনীতি করতে না পারে। আজ ট্রাইব্যুনালে একটি অডিও রেকর্ড বাজানো হয়, সেখান থেকে এসব তথ্য জানা গেছে। সেখানে হাসানুল হক ইনুকে বলতে শোনা গেছে, আপা জামাত শিবিরকে এই সুযোগে কোমর ভেঙে দেন, যাতে করে তারা আর ভবিষ্যতে বাংলাদেশে কখনো রাজনীতি করতে না পারে, সবসময় যেন তারা একসঙ্গে আওয়ামী লীগের বিরোধিতা করতে না পারে, এজন্য জামাত শিবিরকে কোমর ভেঙে দেন। এখন ছাত্র আন্দোলনের যে সুযোগ এসেছে, সেই সুযোগের সময়টাকে সদ্ব্যবহার করে জামাত শিবিরের কোমর ভেঙে দিন, যাতে করে তারা ভবিষ্যতে দেশে আর কখনোই উঠে দাঁড়াতে না পারে, যাতে করে তারা এদেশে আর কখনোই নির্বাচন করতে না পারে, এজন্য জামাত শিবিরের কোমর ভেঙে দিন। এই অডিও কলটি আজ ট্রাইব্যুনালে প্রচার করা হয়েছে, সেখান থেকে সব তথ্য জানা গেছে। জুলাই যোদ্ধা মামুনুর রশিদকে নিয়ে জামাতের আমিরের ফেসবুক স্ট্যাটাস। উত্তরায় নিখোঁজ জুলাই যোদ্ধা মাওলানা এ.কে.এম. মামুনুর রশিদকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। একই সঙ্গে জুলাই যোদ্ধার নিখোঁজ হওয়ার ব্যাপারে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি বলেন, জুলাই যোদ্ধারা বিভিন্ন জায়গায় মার খাচ্ছে, তাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, তারপরও প্রশাসনের নীরব ভূমিকা প্রশ্নের সম্মুখীন করে তিনি বলেন, আমরা বলতে চাই প্রশাসনের কর্মকর্তাদের, আপনারা দয়া করে যারা নিখোঁজ রয়েছে তাদের ব্যাপারে সদয় হন। যারা নিখোঁজ রয়েছে তাদেরকে খুঁজে বের করার জন্য দায়িত্ব হচ্ছে বাংলাদেশ প্রশাসনের, এছাড়াও সরকারের। তাই আপনাদেরকে আমি আহ্বান জানাবো, খুব দ্রুত সময়ের মধ্যে এই জুলাই যোদ্ধাকে যেন খুঁজে বের করা হয় এবং তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। যে বা যারা ভবিষ্যতে এই জুলাই যোদ্ধাদের এভাবে গুম করছে তাদের ব্যাপারে আরও কঠোর হওয়ার জন্য প্রশাসনের ব্যক্তিবর্গকে তিনি আহ্বান জানিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে তিনি আহ্বান জানান যেন দ্রুত সময়ের মধ্যে এ ব্যাপারে তারা ব্যবস্থা গ্রহণ করে।
সাক্ষাৎকার ইস্যুতে মির্জা ফখরুলের পাশে দাঁড়ালো বিএনপি। সম্প্রতি কলকাতার একটি পত্রিকায় সাক্ষাৎকারের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার ব্যাখ্যায় সন্তুষ্ট হয়েছে বিএনপি। মঙ্গলবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে নিয়ে আলোচনা করা হয়। এই ইস্যুতে দল মহাসচিবের পাশে রয়েছে বলে জানিয়েছে। সম্প্রতি ভারতের একটি পত্রিকায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার প্রকাশিত। এতে যে বক্তব্য প্রকাশিত হয়েছে তা নিয়ে দেশের রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। জানা গেছে এই প্রসঙ্গ বিএনপির স্থায়ী কমিটির সদস্য বৈঠকে আলোচনা করা হয়েছে। তারা বিএনপির মহাসচিবের পাশে রয়েছে। যে কোনো সমস্যা সমাধানে তারা ফখরুলের পাশে থাকবে বলে বিএনপির তারেক রহমানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।